আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট এবং অভিভাবক, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো আজকে অস্ট্রেলিয়ার একটা জনপ্রিয় ইউনিভার্সিটি হলো জেমস কুক ইউনিভার্সিটি। তো জেমস কুক ইউনিভার্সিটি এটা প্রতিষ্ঠিত হয়েছে 1970 সালে। তো এই ইউনিভার্সিটিটা ফোকাস করে মূলত বিজনেস, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, হেলথ, এনভায়রনমেন্টাল সায়েন্স, মেরিন বায়োলজি, ট্যুরিজম অ্যান্ড এডুকেশন, এই সাবজেক্টগুলোতে ফোকাস করে সবচেয়ে বেশি। আর মূলত স্টুডেন্টরা অ্যাপ্লাই করে ব্যাচেলর প্রোগ্রামে, মাস্টার্স প্রোগ্রামে, পিএইচডি এবং আদার্স প্রোগ্রামগুলোতে। তো এখানে তুলনামূলক যে ব্যাচেলার প্রোগ্রামগুলো খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে গিয়ে ব্যাচেলার অফ বিজনেস, ব্যাচেলার অফ ইনফরমেশন টেকনোলজি, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার অফ নার্সিং সায়েন্স, ব্যাচেলার অফ এডুকেশন, ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স, ব্যাচেলার অফ সাইকোলজি, ব্যাচেলার অফ এনভায়রনমেন্টাল সায়েন্স। মাস্টার্স প্রোগ্রামগুলোতে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে গিয়ে এমবিএ, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স অফ ইনফরমেশন টেকনোলজি, প্রফেশনাল অ্যাকাউন্টিং, তারপর মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ, ডাটা সায়েন্স অ্যান্ড এডুকেশন। টিউশন ফিসটা মূলত নির্ভর করে বিজনেস প্রোগ্রামগুলোতে, যেমন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এই ধরনের প্রোগ্রামগুলোতে 33,000 থেকে শুরু করে 38,000 অস্ট্রেলিয়ান ডলার। ইনফরমেশন টেকনোলজি সাবজেক্টগুলোতে 34,000 থেকে শুরু করে 39,000 পর্যন্ত আসে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে একটু বেশি, 40,000 থেকে শুরু করে 46,000 পর্যন্ত আসে। আর নার্সিং, হেলথ এগুলোতে 37,000 থেকে শুরু করে 42,000 পর্যন্ত টিউশন ফিস আসে। আর এমবিএ প্রোগ্রামে 35 থেকে 40,000 পর্যন্ত। এটা কিন্তু অ্যানুয়াল, 1 বছরের ফিস। এই ফিস থেকে আপনারা স্কলারশিপ পাবেন, আপ টু 30% পর্যন্ত স্কলারশিপ অ্যাভেলেবেল আছে। আর এটার ক্যাম্পাস হচ্ছে গিয়ে 3টে ক্যাম্পাস। প্রথমটা হচ্ছে গিয়ে আপনার কুইন্সল্যান্ড, টাউন ভ্যালি, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে কেরিন্স, কুইন্সল্যান্ড, তৃতীয়টা হচ্ছে গিয়ে বিসবন ক্যাম্পাস। আর ইন্টারন্যাশনাল একটা ক্যাম্পাস আছে, সেটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে অবস্থিত। তো স্কলারশিপগুলো আপনাকে 25%, 20% থেকে শুরু করে 30%-এর মতো থাকে। মেরিটিয়াল স্টুডেন্ট হলে অনেক ক্ষেত্রে 30%-এর পাশাপাশি আদার্স স্কলারশিপগুলো থাকে। যেমন প্রথমত হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ, তারপর হচ্ছে গিয়ে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ, মেরিট বেস স্কলারশিপ, ফ্যাকাল্টি স্পেশাল স্কলারশিপ। তো প্রথমে আপনি যখন বাংলাদেশ থেকে যাবেন তখন আপনাকে অ্যাপ্লাই করবেন, তখন আপনি মিনিমাম 20 থেকে 25% আপনার একাডেমিক রেজাল্ট, আইএলস সহ মেরিটিয়াল স্কলারশিপ যেটা, সেটা পাবেন। যাওয়ার পর আপনি যখন ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করবেন, প্লাস হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ারে পড়ার পাশাপাশি আপনি আদার্স স্কলারশিপগুলোর জন্য আবেদন করতে পারেন। তো এটার মূল শর্ত হচ্ছে, যদি বাংলাদেশ থেকে যাওয়ার পর আপনি অরিজিনালি পড়ালেখা করেন, পড়ালেখা করার পর আপনার রেজাল্ট ভালো হয়, স্কলারশিপের কিন্তু অভাব নাই। অনেকগুলো স্কলারশিপ আছে যে স্কলারশিপের মাধ্যমে আপনি নামকা অবস্থায় টিউশন ফিস পেমেন্ট করে আপনি পড়তে পারেন, যদি আপনি পড়েন। আর যদি আপনার ইচ্ছা থাকে যে পড়ার পাশাপাশি আমি জব করব, সেক্ষেত্রে আপনার হয়তো এই স্কলারশিপগুলোর জন্য আপনি আবেদন করতে নাও পারেন। কারণ স্কলারশিপগুলোর জন্য আবেদন করতে প্রথম শর্ত হচ্ছে গিয়ে আপনি একাডেমিক রেজাল্ট, অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে গিয়ে আপনি অ্যাসাইনমেন্ট এবং প্রফেসরের সাথে একটা ভালো সম্পর্ক। আর এই কাজগুলো সম্ভব হয় যদি আপনি রেগুলার স্টাডি করেন। রেগুলার যদি আপনি স্টাডি না করেন, তাহলে তো এই কাজগুলো আপনি দ্বারা সম্ভব না। আর এই কাজগুলো যদি আপনার দ্বারা সম্ভব না হয়, যেমন প্রফেসরের সাথে একটা ভালো সম্পর্ক, এটা কখন সম্ভব হয়? যখন আপনি রেগুলার ক্লাস করবেন, অ্যাসাইনমেন্ট জমা দেবেন, টিচারের নজরে আপনি আসতে পারবেন। কারণ স্কলারশিপটা গ্রান্ট হওয়ার আগেই কিন্তু প্রফেসরের একটা রিকমেন্ডেশন ওরা চাইবে, সেটা যে স্কলারশিপই হোক। তো এজন্য আপনি যারা পড়তে চায় তাদের জন্য একটা গোল্ডেন সুযোগ। আর এই ইউনিভার্সিটিটা একটা টপ র্যাঙ্ক এবং পাবলিক ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার মধ্যে, এবং গ্লোবাল রিকগনাইজ। তারপর হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট রেট, এটা মোর দেন 90+, এবং স্টুডেন্ট স্যাটিসফ্যাক্টরি রেট, এটাও মোটামুটি 90+। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটিটা খুবই ভালো। আপনি পড়ালেখার পাশাপাশি যদি গ্রিন লেভেলের সাবজেক্টগুলো পড়তে পারেন, তাহলে পড়া শেষ করার সাথে সাথে আপনি পিআরসিডব্লিউ পাওয়ার পর আপনি সেটেলমেন্টের জন্য আবেদন করতে পারেন। তো সব মিলিয়ে এই ছিল ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, যারা ইউনিভার্সিটি অফ জেমস কুক কুইন্সল্যান্ড, ব্রিসবেন, কুইন্সল্যান্ড সম্পর্কে। তো যারা আবেদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আর যদি আপনার কোনো ধরনের কোয়ারি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, মেসেজ দিবেন, আমরা অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।